আচ্ছা, ঠিক আছে। উম কি জানি ছিল, এক্স কিউ সাইন এক্স, সাইন কিউ এক্স। আচ্ছা ঠিক আছে। তো 32 নাম্বার ছিল এরকম। নাবিল, তোমার কথা শুনতে পাচ্ছ আমাদের? নাবিল, কি কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, তুমি তোমার প্রবলেম গুলো দিতে পারো আর কি। দিতেছি। না না, প্রথম কি এই সমস্যা, এই প্রবলেমটা আছে তোমার না? হ্যাঁ। আচ্ছা, এখানে তুমি কি করছিলে অ্যাকচুয়ালি? ফার্স্ট স্টেপ কি করছিলে? প্রথমে হলো আমি এক্স সাইন এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স দিছিলাম। আচ্ছা, এরকম করছিলে, এক্স সাইন এক্স সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তারপর এরপরে যে ইউভি ইউভি করছিলাম। ইউভি কোনটা কোনটা করছিলা? এখানে তো ইউভি না, ইউভি ডাব্লিউ হয়ে গেছে। না, এইভাবে ইউভি করি না, ডাব্লিউ এটা না। আমি এরকম লেখা করছিল আছে। 1/4 ইন্টু 4 sin কিউব এক্স। সাবাস সাবাস, হ্যাঁ এই কাজটা করবা, যেহেতু সাইন কিউ আছে আমাদের, আমরা এই কাজটা করবো। 1/4 এক্স, 4 সাইন কিউ এক্স ডিএক্স। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তারপর কি করছিলা? এরপরে হলো আমি এক্স বাইরে নিয়ে আসছি, আর 4 sin কিউব এক্স ডিএক্স। না, এক্স এক্স বাইরে, মাল্টিপ্লাই। এক্স না, বাইরে তুমি আসলে ফর্মুলা 4 sin কিউব এক্স এর ফর্মুলা ফেলাইছি। গুড। থ্রি 4 সাইন সাইন এক্স, এক্স মাইনাস সাইন থ্রি এক্স। 3 সাইন এক্স মাইনাস সাইন থ্রি সাইন এক্স। হ্যাঁ হ্যাঁ, ঠিক তো আছে, এভাবে করতে হবে। তারপর হচ্ছে সাজাও, 1/4 এক্স, থ্রিটা বাইরে নিয়ে আসি ভাই, 3 সাইন এক্স ডিএক্স মাইনাস 1/4 এক্স ডিএক্স, এরকম। হ্যাঁ, এরকম ছিল। হ্যাঁ এরপরে হয়েছে তো কি তোমার। করব? এরপর এখন ইভি করবা। ইভি করলে মিলে না? এরপর কি দুই পাশে আমি করব? হ্যাঁ, এখানে ইভি করতে হবে, এখানে ইভি করতে হবে। অ্যান্সার তো মিলে নাই মনে হয়। আচ্ছা, আমরা করে দেখি তাহলে। লিয়াতির হিসেবে কোনটা ইউ কোনটা ই? তাই এখানে যদি পরে আলজেব্রা আগে, তাহলে এক্সটা হবে আমাদের ইউ, এটা হবে ভি, ইউ ভি, হ্যাঁ। তাই না? তাহলে 3/4 সেকেন্ড ব্র্যাকেট সার ব্র্যাকেট এক্স ইন্টিগ্রেট অফ সাইন এক্স ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ এক্স ইন্টিগ্রেট অফ সাইন এক্স ডিএক্স, এরকম। ঠিক আছে। আর 1/4টা দেখি আমরা, মাইনাস 1/4 এক্স ইন্টিগ্রেট অফ সাইন থ্রি এক্স ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ এক্স সাইন থ্রি এক্স ডিএক্স ডিএক্স ইন্টিগ্রেট ব্র্যাকেট। এগুলা দেখে বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। 3/4 এক্স কজ এক্স। আচ্ছা, এখানে মাইনাস কজ এক্স হবে মনে হয় সম্ভবত। ওয়ান আসতেছে, এটা করলে আমাদের কি আছে, মাইনাস কজ এক্স, মানে সামনে প্লাস হয়ে যাচ্ছে ডিএক্স মাইনাস এক্স কজ 3x/3 মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে 1/3 এক্স কজ 3x ডিএক্স। আচ্ছা, এক্সট্রা না, এটা 1 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এলেন বুঝছো? হ্যাঁ। ওকে। 3/4 এক্স কজ এক্স প্লাস সাইন এক্স। 1/3টা আমরা বাইরে নিয়ে এসে বলি, তাহলে 1/12 এক্স কজ 3x 1/3 সাইন 3x প্লাস সি। এটাই তো আনসার। আচ্ছা, এখানে এই জায়গায় প্লাস হইলো কিভাবে? এই দেখো, এই যে এই সাইন 3x করলে কি আসে?
minus cos 3x. মাইনাস কস 3x, তাহলে এই মাইনাসটা কি সামনে এই মাইনাসের সাথে গুণ হবে না? গুণ হয়ে প্লাস হয়ে গেল না? আচ্ছা, বুঝছো? হ্যাঁ বুঝছি। এবার মিলছে? 3/4 minus অ্যান্সার তো আসছে -3/4 x cos x প্লাস 3/4 sin x কি প্লাস দাও? 1/12। ছবি দিব? হ্যাঁ, ছবি দাও। দাও। এ কত নাম্বার ম্যাথ? -3/4। আচ্ছা, এখানে তো মাইনাস থাকবে, হ্যাঁ এটা ঠিক আছে। -3/4x 3/4 sin x মাইনাস মাইনাস প্লাস। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো আছে। আমরা মানে এটা এটা মানে গুণাকারে থাকছে আমাদের, ওরা গুণাকারে না করে সবগুলো গুণ করে দিছে আর কি। আমরা কমন নিছি। আচ্ছা, ঠিক মিলছে আছে। আমাদের। আচ্ছা, এটা তুমি ইউবি যদি করো সুন্দর করে, এখান থেকে তোমার যেহেতু মিলে গেছে এই পর্যন্ত, ইউবি করলে এটা মিলে যাওয়ার কথা ছিল। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তারপরে ম্যাথটা দিয়েছো 38 নম্বর ম্যাথ। নাবিল কত পর্যন্ত করছো? 38 নাম্বার কই বললেন? ও, এটা হচ্ছে রাইনার প্রবলেম আর কি। এই কোন নাম্বার তো বই অঙ্কই নাই। তুমি কত পর্যন্ত করছো? এই যে আমার আমার এটা প্রবলেম। তোমার এই প্রবলেম? এটা, আচ্ছা হ্যাঁ, এটা আর যে x sin বাই x। আচ্ছা আচ্ছা, দেখতেছি এটা কি। দেখো, এটা হচ্ছে আমাদের যদি রিয়াদিতে ফেলাই আমরা, তাহলে এটা ইনভার্স কিন্তু আগে আসতেছে, আর আলজেব্রা কিন্তু পরে আসতেছে। এটা ইনভার্স না? হ্যাঁ। তাহলে এটা হবে ইউ, এটা হচ্ছে আলজেব্রা, এটা হচ্ছে বি হচ্ছে আমাদের। ঠিক আছে। তাহলে সাইন ইনভার্স এক্স স্কোয়ার এক্স ডিএক্স মানে টি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স স্কোয়ার এক্স ডিএক্স ডিএক্স ইন্ডিকেট। এটুকু কি বুঝো, বুঝছো? হ্যাঁ। হ্যাঁ এটা বলে কি আসে? কোনটা? 1/√1 - 1/√1 - 6 স্কয়ার। 4 ওয়ান বাই 1 রুট বাই ওভার √1 1 মাইনাস এক্স মাইনাস x স্কোয়ার। টু দি পাওয়ার 4। আর এটা তো আমাদের এক্স স্কোয়ার না, এই জন্য এর কি হবে 2x, তাই না? এই পর্যন্ত আচ্ছা, ঠিকই আছে। তারপর এটা করলে কি আছে আমাদের? এক্স স্কোয়ার বাই 2। এটা বুঝছো? হুম। হ্যাঁ আচ্ছা, তাহলে যে এই টু কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে কি আসতেছে দেখো, এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স স্কোয়ার পাওয়ার 4, এখানে আসতেছে এক্স কিউ ডিএক্স। ঠিক আছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে কিন্তু এটা আমাদের আসতেছে, এই এক্স কিউ কিন্তু আমাদের আসতেছে। ঠিক আছে। 0 - 3 মানে 4x এক্স কিউ আসতেছে আমাদের, তাই না? এটা যদি এবার নিয়ে আসি, তো এক্স কিউ জি এক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারতেছি? এটা লিখতে পারতেছি। যদি ডাইরেক্ট বসাই দিই, সমস্যা আছে? না। তাই না? না, এরপর কি করবো বলতো? x³ dx বসাবো। এরপর এটা মানে কি আসবে?
1 by root x dx. 1 by root x. এই সূত্রটা কি? 1 by 2 root x বানাতে হবে। x 2 root x plus c, হুম। তাহলে ঠিক এটার মতো না? হ্যাঁ তাহলে কি হবে? 2 root x বলতে যে এটা বলতেছে আর কি, ঠিক আছে? হুম। হ্যাঁ ঠিক আছে। এটাই তাহলে আনসার। আচ্ছা তাহলে x sin inverse x এটা করেন। কি বললা? x sin inverse x এটা করেন। x sin inverse x একই জিনিস। শুধু x, এখানে তো আর মিলা নাই, এদিকে আসা উপরে x স্কয়ার থাকে। আচ্ছা করতেছি, দাঁড়াও। x sin inverse x dx, হুম। তাহলে আমাদের sin inverse x indicate of x dx minus dx of sin inverse x x dx dx indicate, তাই তো? হুম। এটা তো চাচ্ছ নাকি? আচ্ছা, তো এটা করতে তোমার সমস্যা হচ্ছে নাকি নাবিল? দাঁড়ান, না ঠিকই তো আছে। আচ্ছা করেন দেখি। আচ্ছা, তাহলে তোমার মনে হয় এটা করতে সমস্যা হচ্ছে আর কি। আমরা এটা করি আলাদা ভাবে। এক্স স্কোয়ার ডিএক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা করলে আসলে কি আসে? এখন দেখো, এখন এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এটা কিন্তু আসে না হ্যাঁ আমাদের, এটাই। হুম। ঠিক আছে? এটা আসে না। তো আমরা এখন কি করবো? লবের মতো বানানোর চেষ্টা করবো আর কি, সরি হরের মতো বানানোর চেষ্টা করবো। তাহলে কি হবে? 1 মাইনাস এক্স স্কোয়ার, সামনে একটা মাইনাস দিব আর কি, যাতে মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার আসে। এখন -1 থেকে বাড়তে দিছি, তাহলে ও +1 দিব, আচ্ছা। ঠিক আছে? আমরা কি দাঁড়াচ্ছে? এখন আমরা আলাদা করি। 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ। এটা যদি কাটাকাটি করি আর কি, তাহলে উপরে কি থাকতেছে? 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ডিএক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, স্কয়ার। তাই না? এটা আসতেছে না? হ্যাঁ। আচ্ছা, এটা মনে হয় সরাসরি একটা সূত্র আছে, সাইন ইনভার্স এক্স, এরকম কিছু, ঠিক হুম। আছে? হ্যাঁ। মানে সূত্রটা মেনলি এরকম ছিল। রাইট, বলো ভাই সূত্রটা কি? এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সূত্রটা কি? a স্কোয়ার 1/a। এটা কি সাইন ইনভার্স এক্স বাই এর সূত্র না? হ্যাঁ সাইন ইনভার্স x/a। এখন এ যদি 1 হয়, এই সূত্র যদি এ 1 হয়, তাহলে কি sin হইতাছে? inverse x। পি অফ এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সাইন ইনভার্স হ্যাঁ এক্স বাই 1 প্লাস সি, তাহলে সাইন ইনভার্স কি আসতেছে? হুম। হ্যাঁ এক্স প্লাস সি, তাই না? তাহলে এটা সরাসরি আমরা কি লিখতে পারতেছি? সাইন ইনভার্স এক্স, তাই না? হ্যাঁ। আর এই একটা সূত্র আছে, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, বলো সূত্রটা কি? এই সূত্রটা বলো। তা রুট ওভার এক্স ইন্টু এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড 2। কি কি বললা? এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড 2 তারপর প্লাস এ স্কোয়ার বাই 2 এ সাইন স্কোয়ার বাই ইনভার্স 2 x/a। সাইন ইনভার্স এক্স বাই এ, শাবাশ। বাবা এই হিসাব সূত্রটা, করা। এই সূত্র যদি এ ইকুয়াল 1 হয়, তাহলে কি আসতেছে? এত জটিল সূত্র। হ্যাঁ, একটু বড় সূত্র এটা। a ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 1/2 সাইন ইনভার্স এক্স, তাই না? এগুলো করেছিলাম নাবিল, মনে তুমি হয়তো মিস করছো। হ্যাঁ ক্যাপে অ্যাপ্লাই করতে হবে। দাঁড়াও, আমি একটু বইটা বের করে নিই, দেখাচ্ছি কই আছে এগুলো। তার মানে আমরা হচ্ছে এই সূত্রটা বসাবো এখানে। আচ্ছা, এখানে এটা হচ্ছে মাইনাস ছিল আর কি, এটা এটা এখানে মাইনাস, সামনে একটা মাইনাস হচ্ছে আমাদের, এটা সামনেও মাইনাস হচ্ছে, মানে হচ্ছে মাইনাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস হাফ সাইন ইনভার্স এক্স।
সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ, তাহলে এটা যদি আমরা করি আচ্ছা তাহলে আলটিমেটলি আস্তে আস্তে হাফ সাইন ইনভার্স এক্স মাইনাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি প্লাস সি। ঠিক আছে, আচ্ছা, এই একটা একটু গেছে ভাই। এটা হচ্ছে এটার আনসার। হ্যাঁ আচ্ছা, স্কোয়ারের জন্য কিছু কঠিন এগুলো। হ্যাঁ হ্যাঁ, যদি জাস্ট এই স্কোয়ারের জন্য একটু ঝামেলা তুমি গেল আর কি। আগে গুলো করছো, ওখানে শুধু এক্স ছিল, ওই জন্য সহজ হয়ে গেছে। হ্যাঁ একটু মানে একটু হেল্পফুল হলে সমস্যা। আচ্ছা আমরা হচ্ছে তাহলে এটার মানে অ্যাকচুয়ালি উত্তর হয়েছে তোমার, এটার উত্তর হচ্ছে আমাদের এটা পাইছি আমরা। তাহলে এটার অ্যাকচুয়াল জায়গায় আমরা যাই, যেখানে আমরা ম্যাথটা করছি, এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স। আচ্ছা আমরা বের করছি টু এর মান, মানে মাইনাসটা বাদ দিয়ে বের করছিলাম, তাহলে এটার সামনে জাস্ট কি হবে, মাইনাস হয়ে যাচ্ছে এটি সবকিছু, মানে পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ পজিটিভ হচ্ছে, প্লাস এক্স টু পাওয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। বুঝছো এটা, ম্যাথটা কি বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা তোমরা হচ্ছে এই সূত্রগুলো তুমি বইয়ের এই অংশে পাবা আর কি, 10.b এর কিছু পরে পাবা। দেখো আশা করি দেখতে পারতেছো, পিডিএফ দেখতে পারতেছো। এই তোমার 10.b আমাদের যখন শেষ করছিলাম, 10.b এর পরে এই সূত্রগুলো ছিল আর কি, যে অনির্দিষ্ট জগৎ নির্ণয়ের বিভিন্ন কৌশল। ঠিক আছে, যে এই সূত্রগুলো ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বাই স্কোয়ার, রুট বাই এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। হ্যাঁ আমরা হচ্ছে এই যে সূত্রটা মাত্র ইউজ করলাম, এই যে এটা ইউজ করছি মাত্র, 4 নম্বর সূত্রটা ইউজ করছি। ঠিক আছে, হ্যাঁ। এই যেটা ইউজ করছি, আর একটা ইউজ করছি হচ্ছে আমরা এই সূত্র 7 নম্বর সূত্রটা ইউজ করছি, এই সূত্র ইউজ করছি। তো মোটামুটি সবগুলো সূত্র লাগে আমাদের, এগুলো দেখে নিও আর কি। ঠিক আছে। ডিফারেন্স হয়েছে, সহজ ছিল। না, একদিন করলে তো হবে না তোমার, এটা তোমার আর কয়েকদিন চালাতে হবে, ওরা দেখবে ইন্ডিকেশনে সহজ লাগতেছে। একদিন না, আগের দিন করতে করতে মাথা গরম হয়ে গেছে, পরে কালকে করলাম, বুঝি অনেকগুলো হয়েছে। হম, এটা তোমার দীর্ঘ 7-8 দিন বসে থাকতে হবে আর কি, সহজ করতে চাইলে। আটটা অঙ্ক করেন তো একটু। এই অঙ্কটা কি বুঝছো নাবিল? এটা বুঝছি, সূত্র খালি। আর কোন অঙ্ক করবো? এই রাইনা তুমি দেখো ইটু 29 নম্বর ম্যাথটা কিন্তু 38 নম্বর ম্যাথের মতো, তোমার দেওয়া যে 39 নম্বর ম্যাথটা। হ্যাঁ হ্যাঁ। নাবিল বলো তো। ই টু দি পাওয়ার 2x cos ই টু দি পাওয়ার x dx। ই টু দি পাওয়ার 2x cos ই টু দি পাওয়ার x dx। টু দি পাওয়ার x dx, এটা। এটা করান দেখি। হ্যাঁ, এটা করান। আচ্ছা রাইনা এটা পারবা না, আজকে 29 নম্বর ম্যাথটা। হ্যালো রাইনা, শুনতেছো? আচ্ছা, এটাকে আমরা, এটা হচ্ছে অসীম বুঝছো, এটাকে আই ধরবা, মানে ই টু দি পাওয়ার এক্স আর কস এক্স এগুলো থাকলে এটা তুমি আই ধরে নিবা আর কি, সবসময় মাথায় রাখবা, কারণ এটা বারে বারে করতে থাকবে। আচ্ছা আচ্ছা, রিয়াতে সিস্টেম অনুসারে কি, এক্সপোনেনশিয়াল সবার লাস্টে, তাহলে এটা হবে অবশ্যই ভি, এটা হবে ইউ। বস, আমার একটু মনে করে দিন, রাত্রে পানি আনতে। আজকে মনে হয় আমার ডেট পানি। শুক্রবারে? আচ্ছা মই তাহলে বলে দেবো না, আমি নিজে বলে দিতে পারি। মনে থাকে আর কি, আমি নিশ্চিত নাস্তা করছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। এটা মাইনাস প্লাস হয়ে যাচ্ছে সাইন ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা এটা আবার ই টু দি পাওয়ার এক্স হবে, হাফ ই টু দি পাওয়ার 2x ডিএক্স। আচ্ছা নাবিল কি আসো? হ্যাঁ, বুঝতেছো কি করতেছি? এটা তো বুঝবোই, করছি তো কালকে। আচ্ছা এটা আসতেছে, ঠিক আছে। এখন দেখো এটা হচ্ছে আমাদের ভি, এটা হচ্ছে আমাদের ইউ, sin e to the power x ইন্টিগ্রেটর অফ e to the power
dx dx minus কি আসতেছে minus TDS of dx sin of sin e to the power x integrate of e to the power dx dx dx. হুম আচ্ছা এটা এভাবে না এভাবে দিই এটা নিচে আসা পড়তেছে তাহলে 1/6 হবে 1 by সরি এটা বাইরে দেখি 1 by 3 3 sin e to the power x e to the power dx dx. minus cos e to the power x E to the power x. e to the power x e to the power 3x by 3 dx আচ্ছা 1/6 to the power 3x sin e to the power x এটা কি আসতেছে E to the power 4x cos e to the power x. সামনে 1 by 6. এটা হচ্ছে 1/6 আসতেছে cos e to the power x e to the power 4x dx আসতেছে একটা ঝামেলা গেল আমাদের না হ্যাঁ আই লেখা যাচ্ছে না আমি চাচ্ছি এখানে আই যাতে লেখা যায় কিন্তু ওটা আই দেখে হচ্ছে ঝামেলা হলো আছে। কি e to the power x cos e to the power x dx না I e to the power 2x ছিল। ও e to the 2x ছিল ওকে এটা আমি একটু দেখে জানাচ্ছি এটা মনে হয় অন্য কোনো প্রসেস আছে সবাই জানা পারতেছে না ঠিক আছে ঠিক আছে। ওকে অন্য কোনো সমস্যা আছে আর যে এর পরে অঙ্কটা করি নাই, এটা কি দেওয়া ছিল ইন্টিগ্রেশন এক্স কিউব ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 2 এক্স কিউব হুম তারপর ইন্টু ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 2 এটা এবার কত ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 2, ডিভাইডেড বাই 2 না না 2 দি পাওয়ার 2, মানে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার আর কি। এরকম এটা কি এটা কি নরমাল নিয়মে করবো নাকি অন্য কোনো নিয়ম আছে? এক্স কিউবকে যদি ডিফারেন্সিয়েট করি আচ্ছা এক্স এক্স স্কোয়ার টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স এখন এই এক্স স্কোয়ার ডিফারেন্স করি তাহলে কি আসে 2x 2x আসতেছে হাফটা বাইরে আসতেছে তাই না এখন দেখো এই এক্স ডিএক্স মানে যে এখানে এক্স আর এখানে ডিএক্স এই দুইটা পরিবর্তন আমরা এটা লিখতে পারি না পারি। ঠিক আছে হুম। বুঝছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা সুতরাং এটা দেখো এখন এটাও এক্স এটাও এক্স এটাও এক্স মানে ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এই সূত্র করতেছে তাই না ও আচ্ছা। হ্যাঁ এখন কি পারবো না সহজে হ্যাঁ বাকি আছে পারবো। আশা করি পারবা আচ্ছা লাইনের আরো কিছু সমস্যা আছে 41 নম্বর ম্যাথ দেখি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স কজ এক্স ডিএক্স ইন্টিগ্রেট এই এটা তো বাড়ার কথা করাইছি এটা তো এটাকে করছি এটা মানে এফ অফ এক্স না হ্যাঁ এটা ডিফারেন্সিয়েট করলে কি আসে কজ এক্স পাই না এটা হচ্ছে এফ প্রাইম এক্স তাহলে সূত্র কি ই টু দি পাওয়ার এক্স এফ এফ অফ এক্স প্রাইম এক্স এফ প্রাইম এক্স প্লাস এফ ডিএক্স ডিএক্স ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স ইকুয়াল টু প্লাস সি না হ্যাঁ হ্যাঁ এফ অফ এক্স ই টু দি পাওয়ার এক্স মানে বললাম এফ অফ এক্স কি ছিল সাইন এক্স সাইন এক্স তাহলে সাইন এক্স প্লাস সি
এটাই তো আনসার। এক লাইনেই। হ্যাঁ, এক লাইনই তো। বাহ। মানে এটা বলতে হবে, ব্যাখ্যা দিতে হবে, এই যে সূত্রটা আছে এটা বলতে হবে, বুঝছো? হ্যাঁ 42 নম্বর সমস্যা, এই 42 নম্বর তো সেম। 42 নম্বর সেম। fx 1 6 মানে এফ অফ এক্স কোনটা, এফ প্রাইম এক্স কোনটা বলো তো? প্রথমটা এখানে 1 minus x 1 মাইনাস এক্স কি, এফ অফ এক্স না এফ প্রাইম এক্স? f of x হ্যাঁ, এটা হচ্ছে এফ অফ এক্স, এটা হচ্ছে এফ প্রাইম এক্স। মানে এটা যদি ডিফারেন্সিয়েট করো তাহলে এটা পাই আমরা। তো আমি চেক করে দেখি। আর কি এই কথা শোনা যাচ্ছে, স্লাইডে হয়েছে। হ্যাঁ। হ্যাঁ দেখো এটা বুঝো কিনা, ডিফারেন্সিয়েট করে আমরা এটা পাচ্ছি। এই বুঝতে পারছো ঠিকঠাক ভাবে? এই তো ঠিক আছে। হ্যালো, বুঝতেছো? হ্যাঁ বুঝছি তো। তাহলে উত্তর কি হবে বলো তো, তাই না? হবে এর উত্তর কি হবে? 1 by হ্যাঁ বুঝছো? না বুঝলে কোনো সমস্যা আছে? দিলামই তো, ওই চিকনের মধ্যে বের করছি। আর সমস্যা নাই? ওই চিকনের মধ্যে বের করছি, কিন্তু রাস্তা করবো। ঠিক আছে। নাবিল, ওকে, তাহলে আশা করি তোমাদের সমস্যা নাই। তাহলে আমরা একটু আগাই। তোমার লিমিটের মেথড করতেছিলাম আমরা, এটা কিন্তু কি অন হয়েছে? আচ্ছা, এই ম্যাথটা কিভাবে সলভ করবো তো? এই ম্যাথটা কিভাবে সলভ করবো বলো? এনি আইডিয়া? নিচেরটাকে কি ডিডিএস করবো? নিশ্চয় টাকা ডিটেলস করলে ব্যাপারটা আসে। আসে তো না মনে হয়। তাহলে কি করবো? রাইনা কোনো আইডিয়া আসছে? উপরটায় -1 দিলে উপরে একটা -1 দিলে কি হবে? 0 হয়ে যাবে। 1 - 1 মানে 0। এটা কি মনে হয় করছিল না? হ্যাঁ দেখি, সমস্যা আছে? জি এক্স পাই 10 ইনভার্স এক্স পাই, এই সূত্র ইনভার্স এক্স 1 প্লাস এক্স স্কোয়ার, হাফটার সামনে এসে পড়ি।
ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে ডিডিএক্স করলাম। হ্যাঁ, বুঝছো? হ্যাঁ। এটুকু বুঝছো? এই ম্যাথটা কি বুঝছো? হ্যাঁ। এতটুকু বুঝছো কি বলো? ওকে, 1 + x² dx 10 বার ln 1 + x² 0 to 1 লিখতে পারি না? হুম, হ্যাঁ। আচ্ছা, তার মানে 10⁻0, ঠিক আছে, প্লাস হাফ 1² মাইনাস 0², ঠিক আছে। 10⁻1 কত আর 10⁻0 কত বলো তো? 45 ডিগ্রি। 5 কত আসতেছে? 0, হ্যাঁ। -0 প্লাস হাফ মাইনাস ln 1, ঠিক আছে। ln 1 এর মানে হচ্ছে আমাদের 0 আসতেছে, ln 2 ln 1 এর মানে 0 আসতেছে আর কি। এটা অ্যান্সার, বুঝছো? হ্যাঁ। ম্যাথটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝছি। ওকে, দিচ্ছি, এটা কিভাবে করবা বলো এখন। এইটা কিভাবে করবা? 1/1 + x - x/1 + x, কি বললা, আরেকটা বলবা? মানে 1/1 + x। প্লাস এক্স ডিএক্স, তারপর তাহলে তো হয় না। এটা করতে পারবা, মনে করো এটা করতে পারবা, এটাকে তুমি এভাবে নিয়ে 1 + x, 1 + x ডিডিএক্স করলে হয় না? 1 + x কে ডিএক্স করলে তো তোমার 1 আসতেছে। হ্যাঁ, দেখো, 1 আসে। তুমি এক্সটা কি করবা, উপরে যে এক্স থাকবে, তাহলে 1/2 × 2x দিব। হাফ ইন্টু 2x। 2x, হাফ ইন্টু 2x করলে তো কিছু আসতেছে না। হুম। যদি এক্স স্কোয়ার থাকতো তাহলে তাহলে আসতো হইতো। আর কি, কিন্তু এক্স হ্যাঁ। স্কোয়ার নাই তো, তাহলে এভাবে হবে এই না, প্রসেসে? তাহলে ইম্পসিবল কনজুগেট হবে। করব। কনজুগেট করলে হইতে পারে, শিওর জানি না, কমপ্লেক্স হয়ে যাবে মনে হয় বেশি কনজুগেট করলে। হ্যাঁ, কনজুগেট করলে কমপ্লেক্স হয়ে যাবে। আচ্ছা। কে পেতে পারে? আচ্ছা, এটা যদি লবের মতো বানানোর চেষ্টা করো তাহলে দেখো কি হয়। এটা কি মানে এরকম করছিলাম আমরা, দেখো যে ওয়ান 1 + x মাইনাস মাইনাস। নিলাম, ঠিক আছে, আচ্ছা। +2, সমস্যা আছে? হ্যাঁ। তাহলে দেখো, বুঝছো? এখন দেখো, এখন কি হয়েছে, তাই না? বুঝছো এটা? হ্যাঁ। এখন বসাবো এখানে। তাই এরকম মনে করো ঘাত যদি সমান থাকে আমরা চেষ্টা করবো যে তোমার লবের মতো বানানোর চেষ্টা করবো আর কি। যদি শুধু x+1 তো দেওয়া আছে এখানে, 1 - x+1 দিলে হতো না শুধু? কি, কোথায়? উপরে তো 1 - x দেওয়া আছে, এখানে +1 করলে হতো না? +1 তো কাটবে যেত আর কি, 1 + x এটা গেলে 1 থাকবে না, তখন তো ম্যাথ করার দরকার নেই। ও আচ্ছা। ঠিক আছে, বুঝছো এখন? যদি হ্যাঁ। ঘাত সমান থাকে, মানে এক্স এর ঘাত এখানে 1 না, এখানে এক্স এর হুম। ঘাত 1, লব হল এক্স এর ঘাত, ঘাত আমাদের কি এখানে 1। যদি 1 থাকে অথবা যদি দুটো স্কোয়ার থাকে, দুটো 4 থাকে বা সমান থাকে আর কি,
তখন আমরা যে এই প্রসেস আগাবো, যে লবের মতো করে বানানোর চেষ্টা করবো আর কি। ঠিক আছে, তখন দেখবেন বেশি আচ্ছা। সহজ হয়ে গেছে। হ্যাঁ। বুঝছো? এই আর কি। নাবিল, হুট করে কই চলে গেলা? ফোন পাওয়ার অফ হয়ে গেছিল। আচ্ছা, আপার লিমিট, লোয়ার লিমিট, টু লন, আপার লিমিট মাইনাস লন, লোয়ার লিমিট, মাইনাস ওয়ান আসতেছে, এখানে আসছে টু, লন টু আসতেছে, লন ওয়ান আসতেছে, মাইনাস ওয়ান প্লাস টু, লন টু মাইনাস জিরো, মাইনাস ওয়ান প্লাস টু লন টু, এটা অ্যান্সার। বুঝছো? বুঝতে পেরেছো? হ্যাঁ। দাঁড়ান দেখি। এরকম একটা কাছাকাছি ম্যাথ দিয়ে তোমাদের, তাই না? বলো, এটা কি করবা? নাবিল, চেষ্টা করো। এক্স ওয়ান প্লাস কিউব পরে কিছু ডিটেইলস করবো। প্লাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান। প্লাস কি? কিন্তু পরে কি ডিটেইলস করলে এটা আসে না। গুড। e to the power x dx 1 plus e to the power x, এই সরাসরি কি লেখা যায়? d of 1 plus e to the power x 1 plus e to the power x, মানে ln 1 plus e to the power x plus c। তাই নাকি? বুঝছো? ওকে, এখন যদি আমি লিমিট বসাই তাহলে কি আসবে? আপার লিমিট আসবে মাইনাস লোয়ার লিমিট। দেখো, এটা পরস্পর কাছাকাছি থাকলে এটা ওয়ান হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, ওয়ান প্লাস টু আসতেছে। আবার ই টু দি পাওয়ার জিরোর মান হচ্ছে আমাদের কি ওয়ান, লন থ্রি লন টু, যেহেতু মাইনাস আছে তাহলে কি লেখা যায়? লন থ্রি বাই টু। ঠিক আছে, এটি অ্যান্সার। বুঝছো একটা? ম্যাথ কিন্তু সহজ, একটু ঘুরিয়ে পিছিয়ে আর কি। অঙ্ক করার একটা লিমিট এমন বসতে হয়। হ্যাঁ, প্রথম প্রথম করতেছে তো এই জন্য একটু হিবিজি হিবিজি অবস্থা মনে হবে। আচ্ছা, এখন যে ম্যাথটা দিবে এটা রাইনা বলবা, লাভি বলো না। বলো কিভাবে করবো। লন এক্স ডিডেক্স করবো। গুড, লন এক্স কে ইউজ করবো। আচ্ছা, লন এক্স কে যদি ডিটিএস করি, মানে ভুল হয়েছে আমাদের। আচ্ছা, এখানে করি একটু, ওয়ান বাই এক্স ডি অফ লন এক্স ডিএক্স বাই এক্স, অর্থাৎ এই ডিএক্স বাই এক্স এর পরিবর্তে আমরা এটা লিখবো আর কি, লন এক্স থাকবে। এরপরে লাইন কি হবে বলো? ডিটেইলস অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল বাই 2 মানে লন এক্স হোল স্কয়ার বাই 2। গুড, ln x is whole square by 2 plus c। লিমিট বসাবো নাবিল। প্রথমে প্রথমে বি এর মান লন বি পরে লন এ মাঝখানে মাইনাস। কিভাবে করবো? প্রথমে লন বি হোল স্কয়ার বাই 2 না ln b হোল স্কয়ার। আচ্ছা, ln b হোল স্কয়ার, তারপর বাই 2 হুম, এটা হাফ কমন নেন হ্যাঁ হাফ বাইরে কমে নিলাম, মাইনাস তারপর মাইনাস লন এ হোল স্কয়ার। এটি অ্যান্সার। গুড, হাফটা চলে আমরা, সেন্স ডেভেলপ হয়েছে কিছুটা। আচ্ছা আজকে এই ফোন দিয়ে থাক, আমার ফোন আবার বন্ধ হয়ে যাবে। ওকে, তাহলে তো করবা সামনে।
অনেকগুলো ম্যাথ মনে আছে করছি। যাবি তোমাদের পরীক্ষা মানে কালকে, তাই না? মানে এটাকে এক্স ইনভার্সের মতো নিতে হবে। তাহলে কি ইনভার্স মানে হ্যাঁ, পড়বে না কেন, অবশ্যই লিয়াটা পড়বে। ইনভার্স মধ্যে পড়বে? আচ্ছা হ্যাঁ, তুমি বলতেছো এখানে ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করতে চাচ্ছ, তাই তো? হুম হুম কিন্তু দেখো ইউবি ফর্মুলা যে অ্যাপ্লাই করবা, হ্যাঁ করা যায়, তুমি যে প্রসেস বললে এই প্রসেস করা যায়, কিন্তু ইউবি ফর্মুলা করলে মানে ইন্টিগ্রেশন গুলো বড় হয় সবসময়, মানে মাথায় রাখবা। মানে এমনিতে লসাগু লরেন্স কোনো, কে করলে 1/6 আসে। হ্যাঁ লরেন্স কে ডিটেইলস করলে 1/6 আসে। হ্যাঁ হ্যাঁ, এই যে লরেন্স ডিডিএস হলে 1/x আসে। এই প্রসেসটা আগে দেখবা যে কাজ করে কিনা। কাজ করলে আচ্ছা। মানে তোমার কাজটা সহজ হয়ে যাবে আর কি। বুঝতে পারছো? হুম তাহলে আমরা যদি এটাকে এইভাবে লিখতে পারি না, দেখো cos ln x d of ln x লিখতে পারি না? হুম সহজ হয়ে গেছে। তাহলে কি sin ln x, একদম সহজ না? হুম 1 3 1 3। কিন্তু তুমি যদি ইনভার্স হিসেবে করো তাহলে তো দেখতেছো এখানে মানে মানে ইউবি ফর্মুলা করবা, পরে ডিভাইড করবা, ইন্টিগ্রেট করবা, তাহলে মানে একটু বেশি বড় মানে যাচ্ছে যদি না? করতাম তাহলে কি এক্স একে ইনভার্স মধ্যে পড়তো? হ্যাঁ, ইনভার্সে পড়তো। আচ্ছা ঠিক আছে। তাই নাকি, বুঝছো? হুম সাইন তাই লন নাকি 1 হবে না? বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, ln 1 হবে, সরি। প্লাস সি। এখন এর ম্যাথটা হচ্ছে রাইট আপসিম, বলবা কি করবা। ধরো ম্যাথটা আমি নিয়ে আসি। হ্যাঁ, রাইনা বলো এটা কি করবা। 1 + 3x 4 রে ডিডিএক্স করলে। গুড। আচ্ছা, তো আমি এখন সরাসরি লিখবো, মানে সরাসরি আহ, আমরা ডিটেক্স করবো না, যেহেতু অনেকদিন হয়ে গেছে, তোমাদের পারা উচিত। হুম 1 + 3x⁴। তাহলে এখানে একটা আমি কি লিখবো বলো তো? এক্সটা সম্ভবত 3 1/3 নাকি না কি জানেন? শিওর? না না এটা করে নি। রাইনা বলো তো মানে তো actually কি 4 লিখবো আছে, এখানে? 12 আছে, 1/12। 12, 1/12 লিখবো, গুড। 1/12। তাই বুঝছো এটা কিভাবে আসছে? না। এই দেখো এখানে 3 কিন্তু অলরেডি আছে। হ্যাঁ, যদি ডিডিএস করি তাহলে এই 3 আর এই 4, এই দুটো গুণ হুম, হয়ে যাবে না? হ্যাঁ 3 4 12 হয়ে যাবে না? মানে হুম 12x³ হচ্ছে কিন্তু, তাই না? 12 নাই, তাহলে আমাদের কি কাটাকাটি করতে হবে না? মানে এখানে 12x³ হইলো, এই 12 টা কাটাকাটি করতে হবে না? এই x³ কিন্তু এখানে কি করতে হবে আমাদের? 12 ভাগ করে দিতে হবে। বুঝতে পারছো? হুম, আচ্ছা। না নাকি ঠিক আবার আছে। বলবো? হ্যাঁ। বুঝছো? তো এরকম কোন এক্সপার্ট হয়েছো আশা করি, পারবা। তাহলে 1/12 ইন্টু কি হবে, 1 + 3x⁴ হাফ। বুঝতে পারছো এটা? হুম। আচ্ছা, লিমিটটা তার হয়ে মানে গেল। হচ্ছে 1/12। কি বললাম এবিন? লিমিটটা কোথায় গেল? লিমিট পরে বসাচ্ছি আর কি, আচ্ছা আগে আমরা শেষ করে নিই। তাহলে 6 আসে, তাহলে 1/18, 1 + 3x⁴ প্লাস কি 3x আছে টু দি আমাদের? পাওয়ার 4 না? হ্যাঁ হ্যাঁ, 3x টু দি পাওয়ার 4। ও হ্যাঁ, x⁴ ছিল, সরি। 3/2 0 to 1। প্রথমে 1 বসাই আমরা, কি মাল্টিপ্লাস এখানে, মাল্টিপ্লাস তো মানে লাগাতে পারবো না এখন। অনেক মাল্টিপ্লাস থাকতে পারে, দেখো তো কল আসে একটু ধরে রাখ, হ্যাঁ? কি বলবো বলো বলো। আমও যদি কল দেয় আর কি। আচ্ছা ঠিক আছে, মাইনাস 1 + 3 ইন্টু 0, 1/18। এখানে আসতে 1 আসতেছে আমাদের, মানে 2 আসতেছে, সরি 4 আসতেছে, মানে এটা করলে আমাদের 4 আসতেছে, ঠিক আছে?
1 to the power 3/2। তার মানে এই 4 to the power 3/2 কি বলা যায় বলতো? তাই না বলো? কিউব রুট 4। দেখো এটাকে এইভাবে লেখা যায় না? মানে √4 3 মানে 2 3 বা 8 বলা যায় না? বুঝছো? 8 - 1 18 7, তাহলে 7/18। ম্যাথটা কি বুঝছো? আচ্ছা লিমিট বসালো না এটা আবার বলেন। লিমিট, আচ্ছা একটু আমি ম্যাথটা একটু মিলিয়ে তারপর দেখছি। কত ম্যাথ করছি আমরা? 15 না ভাই? তুই তো জানো এটা। হ্যাঁ মিলছে। হ্যাঁ কি বলা লিমিটে? লিমিট যে বসাইছে বলেন এটা রাখেন আমার এটা হচ্ছে মানে দেখো, লিমিট হচ্ছে আমি মানে প্রথমে হচ্ছে তুমি আপার লিমিট বসাবা। এই তোমার এটাকে আপার লিমিট বলে, মানে এখানে যে হুম, ওয়ানটা ছিল ওয়ানটা হচ্ছে আপার হুম, লিমিট, আর এটা হচ্ছে আমাদের হ্যাঁ কনস্ট্যান্ট। এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, কমন হিসেবে রাখলাম। এখন তো এই যে এইটা কিন্তু এক্স এর ফাংশন, এই পুরোটা, ঠিক হুম আছে? এই পুরোটা এক্স এর ফাংশন। তাহলে এক্স যেখানে যেখানে আছে এখানে আমি ওয়ান বসাবো প্রথমে, তাহলে ওয়ান। তো এই যে আপার লিমিট বসানো শেষ হয়ে গেল, তারপর মাইনাস হবে, মাইনাস হচ্ছে লোয়ার লিমিট, তারপরে জিরো বসাইছি, 0 to the power 3/2 লিখছি। আচ্ছা বুঝছো? ইনটু লিখছেন আমি মনে করছি এটা এক্স। এটা না, এটা হচ্ছে না তোমার না আগেরটা। কি আগেরটা? আচ্ছা না তাহলে আমি বুঝছি একটা কাজ এখন করি, বুঝছি এটা 0 to the power 3/2 লিখি, এখন তাহলে ঠিক তো আছে। ক্লিয়ার হবে। এটা হচ্ছে 1 to the power 3/4, ঠিক আছে? এখন এখন বুঝতে পারছি হ্যাঁ। এটা তো 4। নাইনে বুঝছো ব্যাটটা? হ্যাঁ, ওকে। না বলো এটা কিভাবে করবো? tan ইনভার্স এক্স কে ডিডাক্ট করবো। গুড। করালে এটা কি হবে বলো? tan ইনভার্স এক্স হোল স্কোয়ার ডি ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। ইন্টু বলবো না, ডি অফ বলবা, ডি অফ 1 + x² 1 + x² কেন? 1 প্লাস এক্স না, ডি অফ tan ইনভার্স tan ইনভার্স এক্স, এক্স। এটাকে ডিডিএক্স করবো না? হুম, তাহলে ডিডিএক্স ভিতরে থাকবে না? ওটা ভিতরে থাকবে। তারপর লাইন কি হবে? 1/1 প্লাস এক্স স্কোয়ার। না না, 2 tan ইনভার্স এক্স। এটা দিব তোমাকে কিন্তু। আবিল বলো কি হবে? 1/3 tan ইনভার্স এক্স হোল কিউব। হ্যাঁ, এটা হচ্ছে x⁴n dx এর সূত্র করতেছে, ঠিক আছে? অর্থাৎ tan ইনভার্স x n+1 মানে কি 2+1 মানে 3/3 + 6, বুঝছো? হ্যাঁ, কারণ কি এটা এটা যে এটাও কিন্তু এই যে d এর ভিতরে এটা এটা হচ্ছে x, তাহলে এটাও x হবে, বুঝতে পারছো? তাহলে এটা কি হচ্ছে আমাদের tan ইনভার্স x হোল কিউব বাই 3 0 1। আবিল বলো এখানে হচ্ছে আমি কিভাবে লিমিট বসাবো? শুধুমাত্র এক্স এর জায়গায় একবার 1 বসাবেন, পরে মাইনাস দিয়ে তো 1/3 কমন নিয়ে নেবে। হ্যাঁ 1/3 কমন নিব, তারপর তারপরে হবে tan ইনভার্স 1 হোল কিউব তারপর মাইনাস tan ইনভার্স 0 tan + 0 হোল কিউব। গুড। রাইনা বলো এটা পরিবর্তে কি লেখা যায়? বাই 4। হ্যাঁ π/4। নাবিল এটা পরিবর্তে কি লেখা যায়? 0ই তো। 0। গুড। 1/3 π³ 64, 3 × 12 3 × 18 19, এই আনসার। ম্যাথগুলো কি বুঝতে পারতেছো? এগুলো বলেন তো বেশি মজার। এগুলো অবশ্যই একটু, দাম। এগুলো হচ্ছে তোমার আগের যত কিছু পড়ছো সবকিছু হচ্ছে রিভাইজ ভার্সন আর কি,
ঠিক আছে। আচ্ছা, এগুলো অনেকে জেড ডেট অথবা অন্য কিছুতে করে, তো এগুলো আমার কাছে একটু কঠিন লাগে, মানে অনেক বেশি লেখা লাগে আর কি। তো মানে তোমাদের সহজ জিনিসটা ব্যাখ্যা করে আর কি। সহজ জিনিস ব্যাখ্যা করে আর কি, আমরা হচ্ছে কোনো কিছু না ধরে সরাসরি করতেছি আর কি। স্যার এক্সাম একটা ম্যাথ ছিল যে সাইন ইনভার্স রুট ওভার a/a+x, এটা কিভাবে করবো? কোনটা বললা? ইন্টিগ্রেশন অফ? সাইন ইনভার্স রুট ওভার a/a+x। এটা তোমরা করে হ্যাঁ, দিছিলাম আমি। আমার মনে নাই এটা কেমনে করবো। এটা হচ্ছে তোমার এই যে রুট উঠানোর জন্য কাজ করবো আমরা, ঠিক আছে। তো রুট উঠানোর জন্য তাহলে কি কাজ করতে পারি? এখানে কি এক্স ছিল না এ ছিল? শুধু এ। শুধু এ ছিল, আচ্ছা ঠিক আছে। আমরা হচ্ছে এক্স ইকুয়াল টু, যদি টেন থিটা ধরি, তাহলে কি আসে, মানে এই জিনিসটা কি আসে? এ ও না, উপরে এক্স ছিল, এক্স, এ না, এক্স ছিল, এক্স ছিল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এক্স। তাহলে তাহলে আমাদের, আমরা টেন স্কোয়ার থিটা ধরবো, এক্স ইকুয়াল টু এ টেন স্কোয়ার থিটা ধরবো, এ টেন স্কোয়ার থিটা, বা রুট ওভার এ টেন স্কোয়ার থিটা, এর কমন নেই, ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আমি সেক্স স্কোয়ার থিটা লিখতে পারি। তারপরে হচ্ছে তোমার ঢুকবে না। টেন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা লিখতে পারি। এই দুটোর পরিবর্তে আমরা সাইন স্কোয়ার থিটা লিখতে পারি, বা সাইন থিটা লিখতে পারি, ঠিক আছে। মানে এই কাজ করার জন্য আর কি, জাস্ট আমরা কি এই কাজ করছি। তার মানে তাহলে কি আসতেছে দেখো, সাইন ইনভার্স এটা পরিবর্তে আমাদের কি আসতেছে, সাইন থিটা আসতেছে, ঠিক আছে। আবার দেখো এই থিটার পরিবর্তে তাহলে এই ডিএক্স তো আমাদের চেঞ্জ করতে হবে, যেহেতু আমাদের এক্স ইকুয়াল টু কি এ টেন স্কোয়ার থিটা ধরছি, হুম। তাই না? তাহলে কি করা যায়, উভয় পক্ষকে আমাদের এক্স এর সাপেক্ষে আমরা ডিফারেন্স করে দিই। তাহলে এখানে এখানে ওয়ান আসতেছে, আর এখানে হচ্ছে তোমার এটা যেটা আছে এটা রাখলাম আর কি, কারণ এটা যদি ডিফারেন্স করি তাহলে অনেক বড় হয়ে যাচ্ছে। এই পাশে ডি এক্স ইকুয়াল টু ডি এ এস করে তাই রেখে দিলাম। ডিএক্স এর পরিবর্তে আমাদের কি এটা আমরা বসাতে পারি এখানে। এতটুকু কি বুঝছো? হ্যাঁ, কিন্তু প্রথমে কি ডান পাশে এটা করা লাগবে? ডান পাশে, এ tan স্কয়ার থিটা ধরে করা লাগবে। হ্যাঁ এটাকে ধরতে হবে, কারণ এটা এটা ধরা ছাড়া অন্য কোথাও হবে। তো হ্যাঁ। আমরা জানি এ, যে এটা এটা করলে আমাদের সেক্স করে দিতে হবে আসতেছে কনফার্ম, মানে টেস্ট করে চিন্তা করলে, ঠিক আছে। কারণ কাটাটি করলে আমাদের সাইড আসে পড়তেছে, এই জন্য আর কি টেস্ট করে ধরতে হবে সবসময়, ঠিক আছে। হুম। ওকে, তারপর এটা এটা কাটাটি যাচ্ছে চলে যাচ্ছে, তাহলে এখানে কি থাকতেছে, থিটা ডি এ টেস্ট করে থিটা। দেখো এইটুকু আমার কোনো সমস্যা থাকলে বলো, নাহলে আগাবো আমরা। না, সমস্যা নাই। ওকে, তারপর দেখো এখানে, এখানে হচ্ছে এটা হচ্ছে তোমার, মানে এটা হচ্ছে আমাদের এক্স, কিন্তু এটা কিন্তু আমাদের এক্স না, হুম। তাই না? হ্যাঁ। কিন্তু হ্যাঁ। এটাও থিতা, এটাও থিতা। তো আমরা এখন কি করবো, এখানে ইউবি ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে, থিতা ইন্টু ওয়ান ডি এ টেস্ট করে থিতা। এখন লিয়াপি যে সিস্টেম অনুসারে, লিয়াপি যে সিস্টেম, ওই সিস্টেম অনুসারে হচ্ছে তোমার আহ এটা হচ্ছে আলজেব্রাতে পড়তেছে, আর ওয়ানটা কিসে পড়তেছে, ওয়ানটাও আলজেব্রার একটা অংশ, ঠিক আছে। তো এই দুইটা আলজেব্রার অংশ, তাহলে কোনটা আমরা কি করব, যখন দেখবা যে দুইটা আলজেব্রার অংশ, তখন হচ্ছে যেটা মানে ওয়ান, অর্থাৎ তোমার একটা সংখ্যা আর কি, কোন সংখ্যা, তখন এটাকে সবসময় বি ধরবো আর কি, আর এটা কি ধরবো, ঠিক আছে। অর্থাৎ তাহলে কি হবে, থিতা ওয়ান বিয়োগ ওয়ান এ টেন স্কয়ার। এ টেন স্কয়ার থিতা, ঠিক আছে, মাইনাস ডি ডি থিতা হবে, সূত্রের থিতা আর কি, সূত্র এর সূত্র অনুসারে থিতা, ঠিক আছে, ইকুয়াল টু থিতা ইন্টিগ্রেশন অফ ওয়ান ডি অফ এ টেন স্কয়ার থিতা। আচ্ছা এখানে যে ডি থিতা আর এখানে ডি থিতা কেন দিলাম, আর এখানে ডি টেন স্কয়ার থিতা কেন দিলাম, এই দুটো আসছে এখান থেকে, ঠিক আছে। আর এই দুটো হচ্ছে সূত্রের, মানে মেন যে সূত্রটা আছে মেন সূত্র থেকে আসে আর কি, বুঝতে পারছো। এই জন্য এই দুইটা মানে এই দুইটা সূত্র অনুসারে বসবে, আর এই দুটো চেঞ্জ হয়ে গেছে আর কি। এই ম্যাথটা একটু কমপ্লেক্স আর কি, এবং এটা খুবই মানে ঈদের জন্য ইঞ্জিনিয়ারিং যারা পরীক্ষা দেয় তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ঠিক আছে, দেখে এটা বোঝা অনেক যাচ্ছে। পছন্দের ম্যাথ তাদের। আচ্ছা,
এখন দেখো থিতা ইন্টু এই যে এই ওয়ান, কোনো কিছু ওয়ানের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি ওটাই তো। আসবে? এটাই আসবে না? হ্যাঁ, অ্যাটাচ করে দিতে আসবে না? আচ্ছা, তো এটা করলে কি আসবে? ওয়ান। 1 আর এটা করলে আমাদের কি আসবে? tan স্কোয়ার tan থিটা। স্কয়ার থিটা ডি থিটা, তাই না? হুম। আচ্ছা, তাহলে এটা আসলো, এটা তো হয়ে গেছে আমাদের। আর এটাকে আমরা বাইরে এসে বললাম। এখন tan স্কয়ার থিটারে কি করা যায়? আমাদের ডিফারেন্ট করতে হবে। sec স্কয়ার থিটা মাইনাস ওয়ান এইভাবে করা যায় আর কি, কারণ আমাদের sec স্কয়ার থিটার সূত্র আছে। তাই না? বুঝছো এটা? হ্যাঁ, এটা হলে কি আসে? তারা উচিত দ্রুত। tan থিটা। হ্যাঁ, tan থিটা। আর এটা ওটা শুধু থিটা, এই থিটা হবে কি? tan থিটা। গুড। বুঝছো সবাই? হ্যাঁ। আশা করি বোঝা উচিত। প্রশ্নটা কিন্তু সেরকম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এটা তো আমাদের এক্স এর ফাংশন ছিল সবগুলা, তো আমাদের কনভার্ট করতে হবে এক্স এ। তো আমরা এইখান থেকে কাজ করতে হবে আমাদের। এক্স ইকুয়াল টু tan থিটা আমাদের কি ছিল? tan স্কয়ার থিটা ছিল, ঠিক আছে? অর্থাৎ tan স্কয়ার থিটা ইকুয়াল টু এক্স বাই এ ছিল। tan থিটা ছিল কি? রুট ওভার এক্স বাই এ। তাহলে থিটা ইকুয়াল টু কি? tan ইনভার্স রুট ওভার এক্স বাই এ, ঠিক আছে? হুম। আচ্ছা, তাহলে এ ইনটু থিটা, থিটার মান কি বসাবো আমরা? tan ইনভার্স থিটাই যেটা, x বাই আচ্ছা, tan এটা তো ইনভার্স রুট। এ tan স্কয়ার থিটা সমান x ছিল না? এ tan স্কয়ার থিটা ইকুয়াল টু এক্স। ও সাবাস, গুড ওভার, সাবাস। তাহলে আমরা সরাসরি এটা লিখে ফেলি, দেখো এ tan স্কয়ার থিটা ইকুয়াল টু এক্স। ভালো, তাহলে এটা এক্স লিখতে পারি আমরা। আর থিটা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? tan ইনভার্স রুট ওভার এক্স বাই এ, ঠিক আছে? হ্যাঁ, মাইনাস এ ঠিক রাখলাম, tan থিটা হচ্ছে তোমার রুট এক্স বাই এ, এ থিটা হচ্ছে তোমার tan ইনভার্স রুট এক্স বাই এ। আচ্ছা, এখন তোমার এই যে এটা, এখানে দেখো এই যে এটা tan ইনভার্স রুট ওভার এক্স বাই এ, বুঝছো? আর এটা এটা আমরা কাজ করতে পারি রুট এক্স পরিবর্তে কি লেখা যায়? এর পরিবর্তে কিন্তু লেখা যায় রুট এ ইন্টু রুট এ ইন্টু আবার রুট এক্স রুট এ লেখা যায় প্লাস সি, বুঝছো? তাই না? হ্যাঁ, বুঝছি। এই বিশাল ম্যাথটা বড়। মনে হয় আমি তোমাদের এই নিয়ে 3 বার করাইলাম। আরেকবার মনে হয় নাবি বলছিল, আরেকবার মনে হয় রাফি বলছিল। না, আমি বলি নাই এখন। বলো নাই? আমি আচ্ছা, যাই হোক। আপনি মনে করতে পারেন। আচ্ছা, এবার সমস্যা আছে। এটা প্রশ্ন দেখো, মনে করো সর্বোচ্চ পরিমাণে হার্ড করলে তখন এই কোশ্চেনটা দিবে। দিতেই পারে কলেজে। হুম। কলেজে আসে করতে পারে। হ্যাঁ, আশা করতে পারে। আচ্ছা, আমাদের ম্যাথে আসি। 5 মিনিট এখন আছে। দেখো, ফ্রেশ মাইন্ড নিয়ে চিন্তা করে। হ্যালো, আছি আমি। বুঝতে পারতেছি মানে কি হবে এখানে। ওই ম্যাটটা ভুলে দাও, আগের ম্যাটটা যদি মাথায় রাখো তাহলে আমি পারবো না। এই ম্যাটটা ভুলে দাও, আগের ম্যাটটা। এখন এই ম্যাটটা নিয়ে চিন্তা করো। এর সম্ভবত সাইন থিটা কস থিটা দিয়ে একটা করতে হবে, আর একটা হলো কস টু দি পাওয়ার 4 থিটা নিয়ে আবার সূত্র আনতে হবে। আচ্ছা, তাই না বলো? সাইন থিটার সূত্র আর আচ্ছা আচ্ছা, তাই না বলো? সাইন থিটাকে কি √1 - cos² থিটা লিখবো? তোমরা দুজনে অনেক কমপ্লেক্স চিন্তা ভাবনা করতেছো, একদম সিম্পল চিন্তা করো। ডিটেইলস করে দেবো সাইন থিটাকে। সাইন দিয়ে ডিটেলস করবে কেন? সাইন দিয়ে ডিটেলস করলে কস থিটা আসবে। কস থিটা তো এখানে মানে কস 5টা আছে অবশ্য, কিন্তু একটু কমপ্লেক্স হয়ে তাহলে যাচ্ছে আর কি। সিম্পলটা কি? তো তুমি যদি এই কাজটা করো, দেখো আহ, যদি এরকম করো, কোনো সমস্যা আছে? দেরি cos বললাম। থিটা ডিডেক্স করলো না? হ্যাঁ, কস থিটা ডিটেলস করো। তুমি কি টেবিল ছিল নাবিল?
cos theta ডিরেক্ট করছেন? হ্যাঁ হ্যাঁ, cos থিটা করছে, sin থিটা করিনি। ও আচ্ছা আচ্ছা, ওটা বলছি তাহলে। বুঝছি। হ্যাঁ, বুঝছো এবার? এখন বুঝছি, এরকম কিছু একটা বুঝছিলাম। হ্যাঁ, সহজ করে দেখো দেখো। cos পাই বাই 2 মান কত? cos 90 মান কত? 0। আর cos 0 মান হচ্ছে তোমার 1। তার মানে -1/6, 0 - 1, আলটিমেটলি 1/6, এটা আনসার। একদম সহজ ম্যাথ, একটু খালি চিন্তা করলে হবে। দেখে মনে হবে অনেক বড় ম্যাথ, আসলে বড় ম্যাথ না। ধরতে পারতেছো ম্যাথগুলা? হ্যাঁ। এটাকে কিভাবে কি করবা? সাইন থিটাকে ডিটেলস করবো। সাইন এক্স কে ডিটেলস করবো। আচ্ছা, সাইন এক্স ডিটেলস করলে কি আসে? সাইন থিটা। সাইন থিটা আসে। সাইন এক্স মানে সাইন এক্স কে ডিটেলস করলে সাইন থিটা আসবে, মানে কস থিটা কে ডিটেলস করলে সাইন থিটা আসবে। সাইন থিটাকে ডিটেলস করবো না? সাইন থিটাকে যদি আমরা ডিডি এক্স না হুম, বলবো, ডিটেলস ডিডি থিটা, ঠিক আছে? করবো। তাহলে কস থিটা আসবে। তাহলে ডি অফ সাইন থিটা ইকুয়াল টু কস থিটা থিটা। ডি থিটা। হতে পারে। কিবোর্ড দেখা যায়? হ্যাঁ শোনা যায়, হ্যাঁ শোনা যায়। ঠিক আছে? আমরা হচ্ছে বসাবো ডি অফ সাইন, সাইন থিটা করতেছি। হ্যাঁ, নাবিল কি শুনতে শুনতে পারতেছো? শোনা যায় তো। আচ্ছা, সাইন থিটা রুট থিটা, এটার আনসারটা বলো। ডি থিটা কেমনে? ডি এক্স, ও 2 √x, মানে 2 √sin থিটা। হ্যাঁ, থ্রি প্লাস টু, 3/2 প্লাস 1 মানে হচ্ছে 5/2 বা 2/5। এটা আসছে না। দেখো তো এটা বুঝছো কিনা। একটু বড় করি। রাইনা কই ঘুরাঘুরি করতেছো? এই মেতে আসো। 2/5। ম্যাথটাকে বুঝতে ফাইভ পেরেছো? বাই টু পরিচিত হবে না? হ্যালো, হ্যাঁ বলো। সাইন থ্রি বাই 5/2 পরিচিত হবে না? হ্যাঁ হ্যাঁ, থিটা হবে, এটা ধরে নাও আর কি, আমি ভুলে গেছি। বুঝছি। আগের মতোই, জাস্ট ওই যে এক জায়গায় তোমাদের স্প্লিট করতে হবে, এই বুদ্ধিটা থাকতে হবে আর কি। মানে এই অংশে, এই যে এই অংশে এসে দাঁড়াও, মানে এরপরে যে স্প্লিট করতে হবে এই জিনিসটা একটু থাকলে, বুদ্ধি থাকলে তোমার হ্যাঁ পরে ম্যাথটা করতে পারবে আর কি। আচ্ছা, তাহলে লিমিট গুলো বসাই দিই। 0 to π/2 না? আচ্ছা, এটা আলাদা করে লেখা আবার কষ্টকর, নিয়ে আসি।
sin pi by 2 minus root sin 0. sin pi by 2 মান হচ্ছে 1, sin 0 মান 0, 1, ওয়ান মাইনাস 2 মানে 1, আর 1 এর সাথে গুণ হচ্ছে গুণ করলে 1ই, এর আনসার। হুম। অর্থাৎ লিমিটের ম্যাথ আসলে কিছুই না, মানে হচ্ছে আগে ইন্টিগ্রেশনটা করবা, মানে এতদিন যা পাইছি ওই ইন্টিগ্রেশন গুলো করবা, করার পরে হচ্ছে জাস্ট লিমিটটা বসাই দিবে আর কি, বুঝছো, এই আর কি। এই ম্যাথটা কিভাবে করবা? হুম। সাইন থিটা দাঁড়ান, আমি বলে দিচ্ছি। বলে দেখি। এই ম্যাথটা করা কি কোনো বুদ্ধি পাইছো? cos থিটা cos থিটাকে ডিটেক্ট করবো, ডিডি থিটা করবো কি? আমি তো বুঝতেছি না, cos আমি থিটা একবার দেখেন বুঝতেছি নাকি? না, আচ্ছা একটু আগাই দেখি, এটা আমার সেন্স ডেভেলপ করতেছে না, আর দেখি। এটাকে একটা কাজ করি, সাইন 4 থিটা cos 4 থিটা লিখি, সাইন থিটা দ্বিতীয়টা লেখা যায় তাই না? হুম। তারপর কি করা যায়? আচ্ছা, তারপর এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, ডি অফ cos থিটা লিখতে পারি, সামনে মাইনাস দিলাম, যেহেতু cos থিটা ডিটেচ করলে মাইনাস সাইনটা আসে। তাহলে cos 4 এ আমরা ঠিক রাখি, এইটা নিয়ে কাজ করি, এটা কি এভাবে লেখা যায় না? সাইন স্কয়ার থিটা হোল স্কয়ার। হ্যাঁ, এটাকে আমরা cos থিটা রূপান্তর করি, 1 মাইনাস cos স্কয়ার থিটা হোল স্কয়ার cos 4 থিটা ডি অফ cos থিটা, ঠিক আছে? এরপরে এটাই হচ্ছে করছিলাম। এ সূত্রফল কি, মাইনাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার সূত্রফল লিখছি, সরি a মাইনাস বি হোল স্কয়ার, a প্লাস বি না। তারপর মাইনাস cos 4 থিটা দ্বারা গুণ করি, গুণ করলে তোমার এটা হচ্ছে আসতেছে মাইনাস cos 4 থিটা প্লাস 2 cos 6 থিটা, এটা মাইনাস আসবে, মাইনাস cos 8 থিটা ডি অফ cos থিটা, ঠিক আছে? তো স্প্লিট করি তাহলে, cos 4 থিটা ডি অফ cos থিটা টু cos 8 থিটা ডি অফ cos থিটা। আচ্ছা, তাহলে এত সহজ হয় না, x টু দি পাওয়ার n ইন্টু dx এই সূত্র ফলাবো, মানে 5 বাই cos 5 থিটা, এটা আসতেছে 2 বাই 7 cos 7 থিটা মাইনাস 1 বাই 9 cos 9 থিটা প্লাস c, বুঝছো এটা? হ্যাঁ। নাবিল,
বুঝতে পেরেছো? লিমিটটা কি তোমরা বসাইতে পারবে না বাসায়? হ্যাঁ, পারবো। আশা করি লিমিটটা বসাইতে পারবা। আর ম্যাথ করবা? কত পর্যন্ত হলো ম্যাথ এখানে? ম্যাথ তো দেখো অনেক অনেক বেশি। একটু দেখে নাও একটু চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার যে 1 মানে 10 এ থেকে 10 পর্যন্ত সবকিছু মিলাই জিলায়, ঠিক আছে? আমরা হচ্ছে আমি র্যান্ডমলি ম্যাথ করাচ্ছি তোমাদের, কোনো সিরিয়াল ওয়াইজ না। আর উদাহরণ সবগুলো করাইছি, এক মিনিট। উদাহরণ আমি সবগুলো করাইছি, কিন্তু তোমার এই এক্সারসাইজ গুলো আমি র্যান্ডমলি করাচ্ছি। তো অনেক অনেক টাইপের ম্যাথ তো। তো সামনে যেটা মনে হচ্ছে তোমার মানে অঙ্ক করতে গেলে আটকে যাবে, আমি ওইটাই করাচ্ছি আর কি। মানে প্রায় এই যে 41 নম্বর পর্যন্ত আসছে, সব ধরনের ম্যাথ আসছে ক্লাস। ঠিক আছে, আর আরেকটা ক্লাস নেওয়া লাগতে পারে, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আশা করি। ধৈর্য থাকলে আমি আর ম্যাথ করাবো তোমাদের। তোমার ধৈর্য কাছে কিনা সেটা বলো, না, ধৈর্য আর নাই। তাই না? করা যায়। আচ্ছা, জানি না ধৈর্য আছে, জানি না ধৈর্য ভাঙানোর জন্য আমরা আর কয়েকটা ম্যাথ করি, ঠিক আছে? কোন ম্যাথ করতে পারি? এই ম্যাথ করি। এটা করি। গতকালকে এই ম্যাথে একটা প্রবলেম হয়েছে তোমার। এই ম্যাথে কি করবো বলো? হয় না, এই ম্যাথে কি করবো? জানি না। কারণ না, নাবিল। হুম, দেখতেছি। করান আচ্ছা, দেখি। করে দিচ্ছি। এটা হচ্ছে আংশিক ভগ্নাংশের ম্যাথের মধ্যে পড়তেছে আর কি, ওই ম্যাথ গুলোতে। দেখো, এটা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ বলো তো? করতে পারবো। দাঁড়ান, করতে পারি। অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশ আমাদের এটার জন্য করতে হলে আমাদের কি করতে হয়? লবের মতবাদ সাজাতে হবে, ঠিক আছে? তো এখানে x4 আছে, তাহলে এক্স স্কোয়ার করলে আমাদের কি আসতেছে? x4 আছে, আসতেছে আর কি। তারপরে এক্স স্কোয়ার, কিন্তু এক্স স্কোয়ার এখানে নাই, এখানে একটা বাদ দিতে হবে। তা বাদ দিতে -1 দিব। মাইনাস এক্স কি স্কোয়ার হবে? এক্স স্কোয়ার -1। কিন্তু এখানে আবার কি নেই, এখানে +1 আছে এক্সট্রা, এখানে +2 দিতে হবে, যাতে -1 আর +1 আসে। ওয়ান। তাহলে এখানে +2 দিতে হবে। এই কাজটা করতে হবে প্রথমে, ঠিক আছে? তাহলে এই কাজটা করি আমরা। তারপর হচ্ছে আমরা স্প্লিট করে দিই। আচ্ছা, এই লাইন দেখালে তো সমস্যা নাই। না, সমস্যা নেই, আমি আলাদা করে দেখাইছি আর কি, জাস্ট তোমরা এটা অঙ্কের মধ্যে করতে পারো। বুঝছো কিভাবে লিখছি এই লাইন থেকে এই লাইন? হুম। নাবিল বুঝছো? আংশিক ভগ্নাংশ।
তারপর সহজ, এক্স কিউব বাই 3 মাইনাস এক্স প্লাস 2 টেন ইনভার্স এক্স প্লাস সি। ঠিক আছে, লিমিটে বসাই দিও তোমরা। আচ্ছা, আচ্ছা, এখন এই জিনিসটা যদি ওই এরকম না আসে, যদি এরকম আসে বলো তো কি করবা? মানে এটা এটা যদি এরকম না আসে, এরকম আসতেছে 1 ডিএক্স, মানে জাস্ট লবটা হর হয়ে গেল, হরটা লব হয়ে গেল, এই জিনিসটা কি করবা? এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1 কে ডিডাক্ট করলে এক্স স্কোয়ার প্লাস প্লাস 1। 1, এক্স স্কোয়ার প্লাস 1 কে জিজ্ঞেস করবা, তা করি, তাহলে 2x আসতেছে, ডি অফ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু 2x ডিএক্স। এই x dx কে আছে, না, করা যাবে? না, নাবিল কি বলো, কি করবা এখানে? আগের মতো, মানে এক্স স্কোয়ার প্লাস 1। এই ম্যাথটা তো পারা উচিত, এটা তোমার পারা উচিত না? তুমি আমাকে এই ম্যাথটা দিয়েছো গতকালকে হোয়াটসঅ্যাপে, মানে প্রবলেমটা দিয়েছো, আমি সলভ করে দিয়েছিলাম। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস 1 কে হলো মানে আগেরটার মতো কমন নেওয়া লাগবে। আচ্ছা দেখাচ্ছি, দাঁড়াও। কমন নাই তো। এই হ্যাঁ, দেখো, এক্স এই ম্যাথটা স্কোয়ার কে যে কমন নিচ্ছে, হ্যাঁ, এখানে আমি কি করছি, এক্স স্কোয়ার কমন নেওয়ার পরে যে 1 প্লাস। হ্যাঁ এইসব ম্যাথের ক্ষেত্রে এক্স স্কোয়ার, মানে আগেরটা তো আংশিক অংশ, মানে ফ্র্যাকশন নিয়ম ছিল আর কি, এক্ষেত্রে তো হুম, ফ্র্যাকশন নিয়ম কাজ করবে না আর কি। তো এখানে জন্য আমি এক্স স্কোয়ার কমন নিছি। হ্যাঁ, নাবিল কি বুঝছো এই জিনিসটা? আমার মাথা কাজ করতেছে না। নাবিল তুমি কি আছো? হ্যাঁ, আছি তো। আচ্ছা দেখো তো এই ম্যাথটা বুঝো কিনা। এটা বড় কি? সরান না, সরান না, বড় সরান। তো হয় না। ও ছোট করবো না বড় করবো? বড় বড় বড়। আরো বড় করবো, আচ্ছা করতেছি, দেখতে পাচ্ছ এখন? ঝাপসা দেখেছি। আহ, আচ্ছা আমি তাহলে তোমাকে হোয়াটসঅ্যাপ ইতে দিয়ে পাঠাতে দিচ্ছি, দেখি। হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আমাদের গ্রুপে দিয়েছি, দেখো। দেখতেছি। হ্যাঁ, দেখা যাক। তাও আমি এভাবে ব্যাখ্যা করছি, ব্যাখ্যা লাইন অনুসারে শোনো। প্রথমে হচ্ছে আমি এক্স স্কোয়ার কমন নিচ্ছি, হ্যাঁ, কমন নিচ্ছি কারণ হচ্ছে তোমার, এরপর হচ্ছে যে নিচের এটা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র বলেছি, সরি এ প্লাস না, এ স্কয়ার প্লাস বি স্কয়ার স্কোয়ার সূত্র প্লাস পাইছি। স্কোয়ার। হ্যাঁ, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে দুইটা, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি, আরেকটা হচ্ছে এ মাইনাস হোল স্কোয়ার প্লাস 2 এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি। তো আমি এখানে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র পাইছি আর কি, মানে আমি বলতে পারো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কেন ফালাইলাম, এটা কারণ আছে পিছনে, 1 প্লাস বলতেছি। 1 এক্স স্কোয়ার কারণ হচ্ছে এই যে, হ্যাঁ এটাকে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটাকে ডিডিএস করলে উপরে যেটা আছে এটা আসে, আমি মানে সাইডে হয়তো লিখে দিচ্ছি কোথাও, না লিখে দিইনি আর কি। অর্থাৎ নিজের এটাকে যদি ডিডিএস করি তাহলে উপরটা আসে, তুমি করে দেখে আসে। আচ্ছা। তাহলে এই যে এই টোটাল অংশটা ইকুয়াল টু আমি কি পাচ্ছি, তাহলে যে এখন একটা সূত্র আছে ডিএক্স স্কোয়ার, এই সূত্রটা আছে, এই সূত্র ফলাইতে পারবো আমরা, এই সূত্রের পরে tan ফলাইছি আর কি, ইনভার্স বুঝছো? হ্যাঁ, tan এটাই ইনভার্স আর x কি, বাই a। এরপর তো লিমিট মনে বসাতে পারবা, তাই না? এটিও প্রশ্ন করো না। হুম, বুঝছো জিনিসটা, ম্যাথটা কেন করছি? এবং হ্যাঁ, এটাও কি কিন্তু ম্যাথ? মানে ইঞ্জিনিয়ারিং এডমিশন টেস্টে একটা ক্লিন ম্যাথ আর কি, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট না, এটা তোমার ইতেও আসার কথা, মানে বোর্ড পরীক্ষায় এগুলো আসার কথা আর কি। আচ্ছা, আচ্ছা, মানে গতকাল প্রবলেম ওটা নেই, সলভ মানে করছো গত তো? ক্লাসে সলভ করছো দেখছি। ওটা দেখছি। আশা করি বুঝতে পারছো হয়তো না, হুম। এটা লিখে রেখে এখানে থাকুক। এটা কেন বুঝছিলা এই ম্যাথটা, এটা গুরুত্বপূর্ণ ম্যাথ। হ্যাঁ,
এটা বেশি বড় হয়ে গেছে বেশ এখন। হুম, আসলে এটা বোঝার কথা আর কি। হুম। আচ্ছা, রায়না গত ক্লাস একটা প্রবলেম দিছিল, দাঁড়াও দেখি। এটা কি বুঝছিল না? হ্যাঁ, এটা হলো যে ফ্র্যাকশন গুলো এলসিএম করছি। হ্যাঁ সেম করছি, এই একটা করেছিলাম আর কি। তো বুঝছো তোমার আশা করি, তাকে আরো ম্যাথ করবা। না, আমার আবার ক্লাস আছে। তোমারও শেষ, তুমি বড় হয়ে গেছো না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর একটা ক্লাস লাগলে আমাদের লিমিটে ম্যাথ শেষ হয়ে যাবে আশা করি।